নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। ষষ্ঠ দফার নির্বাচন শুরু হওয়ার আগে রাজ্যের পুলিশকে ধুয়ে দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ, যার ফলে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের মধ্যে বাকযুদ্ধ বেঁধে গেল। আর এই ঘটনার পর বিষ্ণুপুরের রাজনীতিতে চলছে গরম হাওয়া। গতকালই পঞ্চম দফায় ভোট গ্রহণ হয়েছে রাজ্যের 7টি কেন্দ্রে, কিন্তু ঠিক তার আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আবারও বিষ্ণুপুর। তৃণমূলের অভিযোগ বিজেপি তাদের মারধর করেছে, পাল্টা বিজেপি একই অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি পুলিশকে কুকুরের মতো বলে মন্তব্য করেন। অন্যদিকে পাল্টা দাবি সুজাতার, নিজের কর্মীদের মার খাইয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সৌমিত্র খাঁ, এমনটাই অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে রবিবার রাতে বিষ্ণুপুর থানার চুয়ামসিনা গ্রামে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মাল অভিযোগ করেন, বিষ্ণুপুর ব্লকের চুয়ামসিনা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার চালাচ্ছিলেন। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা আচমকা তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করে, এবং এই ঘটনার পর 4 জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন এবং যার মধ্যে থেকে 2 জন হলেন মহিলা। অন্যদিকে গতকাল নিকুঞ্জপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। বিজেপির অভিযোগ, সেই সভা থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। ঘটনায় 2 মহিলা কর্মী আহত হয়েছে বলে অভিযোগ বিজেপির নেতার। এই অভিযোগ ওঠার পরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করেন। তার অভিযোগ, তিনি থানার আইসিকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এরপরে তিনি মন্তব্য করেন, পুলিশ তৃণমূলের দালালের মতো কাজ করছে। সেখানে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিজেপি প্রার্থী, যদিও কিছুক্ষণ পর তারা অবরোধ তুলে নেন। এদিকে এরপরেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্রকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপিতে প্রার্থীর রুচি নিম্নমানের। তিনি ভালো মতোই বুঝতে পেরেছেন এবার হেরে যাবেন। 4 তারিখে তা স্পষ্ট হয়েই যাবে। ফলে তিনি এখন হতাশায় ভুগছেন এবং যার ফলে এই রকমের মন্তব্য করছেন। নিজের দলের কর্মীদের নিজেরাই মার খাইয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তিনি এর আগেও এরকম কাজ অনেক করেছেন। আর পুলিশকে যেই ভাষায় কথা বলছেন এবং আক্রমণ করছেন, তাতে বোঝাই যাচ্ছে বিজেপি প্রার্থীর রুচিটা কতটা নিম্নমানের। এইভাবে চলতে থাকে 2 জনের বাকযুদ্ধ, যেটা নিয়ে বিষ্ণুপুর এলাকায় এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনীতির হাওয়া অনেকটাই গরম।